এটা যে কোনো ইতিহাসের কথা যে তুমি আইছো আমার বুড়া বয়স, আমার বয়স হয়েছে এক। 2 নম্বর, বাংলাদেশের রাজনীতি আমার মাথায় আছে ভীষণ ভাবে, এমন ভাবে আছে বাংলাদেশের রাজনীতি যারা ঘুরাবে বা যারা ঘুরাইছে, এর মধ্যে ওই যে ক্রিকেট টিম বলে না, ওয়ার্ল্ড কাপ বা ফুটবল টিম, ওয়ার্ল্ড কাপ টিমের মধ্যে যে কোনো জায়গাটা হলো আমার নামটা আছে, পলিটিক্সের টিমে আমার নামটা কিন্তু বাংলাদেশে আছে। কোনো সময় গ্যালারিতে বসে থাকি, কোনো সময় ফিল্ডে খেলি, কিন্তু ফিল্ডে যখন খেলি তখন সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলি অথবা ওপেনিং ব্যাটসম্যান হিসাবে খেলি। বাংলাদেশের রাজনীতি আমার মাথায় আছে। আজকে 25শে মার্চ, ওই দিন শত শত ইপিআর পুলিশকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, ঢাকা শহরের বস্তিবাসী মতো হত্যা করেছিল। তার কোনো সীমা নেই। বিশ্ববিদ্যালয়ে ঢুকে ইকবাল হল, জগন্নাথ হল এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসগুলোতে থেকে ধরে মনিরুজ্জামান থেকে ধরে অন্তত 50 জন প্রফেসর, এইটা বন্ধ করেন, 50 জন প্রফেসরকে হত্যা করেছিল প্রথম দিন। রুকেয়া হলে ঢুকে মেয়েদেরকে ধরে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়েছে। সেই রাত আজকে কিছুক্ষণ পরে আসবে। আমার মাথায় কিন্তু এটা কোনো সময় আমার মাথা থেকে যায় না। আমি এটার সঙ্গে আমি শুধু যুক্ত করেছি তা না, এটা সৃষ্টি করেছে। যে পিতা সন্তান সৃষ্টি করে, সেই সন্তান যদি মরে যায় অথবা অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি হয়, সেই পিতা বা মাতা জানে সন্তানের হৃদয়ের জ্বালা কত। আমি 1966, 67, 68 সনে কিশোরগঞ্জের ছাত্র নেতা ছিলাম, যখন আপনাদের অনেকেরই জন্ম হয়েছে। আমি 67, 68 সনে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম। 67, 68, 69 সনে 11 দফা আন্দোলনের কনভেনর ছিলাম। আমি বিএ পাশ করে গিয়ে সিরাজুল আলম খানের সাথে, যারা দেশে তখন মুক্তিযুদ্ধের যারা জাল বুনতেছিল, তাদের সঙ্গে আমি জাল বোনার কারিগর ছিলাম। শাহজাহান সিরাজ, আব্দুর রাজ্জাক, তুফায়েল আহমদ, আসম আব্দুর রব, যারা ছাত্র নেতারা, যারা তখন নূরে আলম সিদ্দিকী, যার বক্তৃতায় পদ্মা যমুনার ঢেউ থেমে যেত, সেই সব লোকের সঙ্গে ছিল আমার সম্পর্ক। সেই সম্পর্ক বন্ধুত্বের না, এটা বললে আমার বেয়াদবি হবে। সেই সম্পর্ক নেতা এবং কর্মী। আমি দরজার পাশে দাঁড়ায় শুনতাম, ওই যে লোকটা দাঁড়ায় আছে, এইরকম কর্মী হিসাবে দাঁড়ায় থাকতাম। পতাকা যেদিন বানানো হয়েছে, সিরাজুল আলম খানের সেই ডাকটা এখনো আমার কানে বাজে। এই শিবনারায়ণ, শিবনারায়ণ, 2টা ডাক দিছে, একজনকে দৌড়ে আনছে, দাদা দাদা। শিবনারায়ণ তখন কুমিল্লা জেলা ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি এবং কেন্দ্রের নেতা। তুমি পতাকা বানাইতে পারবে? 1 মার্চ 1971। শিবনারায়ণ বলছে, দাদা আপনি হুকুম দিলে পারবো। সারা রাত শিবনারায়ণ এই লাল সবুজের উপরে লাল বৃত্ত এবং তার মধ্যে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের তখনকার ম্যাপটা, এখন যে ম্যাপ, এই ম্যাপটা দেওয়া ছিল। আমি বসেছিলাম সারা রাত তার পাশে। আমি না, শুধু আমরা কয়েকজন তাকে হেল্প করার। সেই পতাকা বানানোর সঙ্গে যে লোকটি যুক্ত ছিলাম, যে লোকটি ইকবাল হলের গেস্ট রুমে, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক বসা, এই জাহিদুর রহিম সাহেব কোথায় আছে? এখন তো রবীন্দ্রসঙ্গীতে কেউ শুনতেই চায় না। জাহিদুর রহিম সাহেব শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী তখন পূর্ব পাকিস্তানের। জাহিদ ভাইকে ডাকো, আসতে হারমোনিয়াম দিয়ে গান গাইতেছে। জাহিদ ভাই এই গানটা গাইতো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটা জাহিদুর রহিম সাহেব গাইল। আচ্ছা, ওই গানটা গানতো জাহিদ ভাই, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। 2টা গান গাইল। তখন সিরাজুল আলম খান বলল, 2টা গানই ভালো, তবে একটা তো হইল রবীন্দ্রনাথ ঠাকুরের, এইটাই আমরা চিন্তা করতে পারি জাতীয় সঙ্গীত হিসেবে। এই সবের সঙ্গে আমি রহমান যুক্ত ছিলাম। আমার বইটা বাইবেল আপনারা বুঝবেন, আমি যুক্ত ছিলাম এই সবের সঙ্গে, আমি তাদের কর্মী ছিলাম। কিন্তু আজকে যখন আমি দেখি
নিষ্ঠক লোকের রক্ত বৃথা যাচ্ছে, রক্তকে অস্বীকার করতে চায়। আজকে যখন দেখি আমার মায়ের ইজ্জতের কোনো দাম নাই, তো যখন একদল লোক বলে যে ৭১ সন কোনো সময় ছিল না, আমার তখন হৃদয়ের কান্না আর কাউকে দেখাতে পারি না, একাই চিৎকার করতে ইচ্ছা করে। আজকে সেই দিন আমি ধান বালতে শিবের গীত গায়ে ফেলতেছি, আপনারা আমাকে মাফ করবেন। কাজে আমার জাতীয় রাজনীতিতে যুক্ত থাকতে হয় যে আমার রাজনীতির ট্রেনটা যাতে উল্টা পথে না চলে। বাংলাদেশ যদি নাম বলেন, হসপিটালের নাম যদি বলেন, ওই আমার স্ত্রী কথাটা বলে গেছে, হসপিটালের নাম যদি বলেন, আধুনিকতার নাম যদি বলেন, উন্নতির নাম যদি বলেন, বিজ্ঞানের নাম যদি বলেন, রিসার্চের নাম যদি বলেন, চাঁদে যাওয়ার চিন্তা যদি করে বাঙালি জাতি, অ্যাটম বোমা তৈরি করার চিন্তা যদি করে, তাহলে এইটার নাম বাংলাদেশ থাকতে হবে, এটা পাকিস্তান হইলে চলবে না। সেই বাংলাদেশটা রক্ষা করার চেষ্টা করি বলে আমি বেশি যে এলাকার কাজে থাকতে পারি না, আমি তারপরেও হৃদয়ের টানে আমি যখন আসি, আমি যখন ঘর থেকে বেরোই, এখান থেকে 7 দিন আসি, আরো 2 দিন থাকবো, 9 দিন পরে যখন যাব, আমার চোখে তখন আমার স্ত্রী জানে পানি থাকে। আমি এখান থেকে যাইতে চাই না, কারণ এই এলাকাটাকে আমি ভীষণ ভালোবাসি, মারাত্মক ভাবে ভালোবাসি। যে এলাকায় ধান আছে এবং মাছ আছে, পানি আছে, সে এলাকা দরিদ্র থাকার তো কথা না। যদি বিজ্ঞান এখানে বিকশিত ভাবে কাজ করতে পারে এবং আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি, সেটা দরিদ্র থাকার কথা না। আপনারা যেটা আমার কাছ থেকে আশা করছেন, আমি জানি আপনারা ভালোভাবে, এখন যে কমিটি হলো তারাও লক্ষ্য রাখবেন। যত আমি এটা ওই শুধু মানে নেতৃত্ব করার জন্য আমি আপনারা ভালোভাবে কাজ করেন, কেন করেন, এটা আমি কোনোদিন আপনাদেরকে বলবো না, কারণ আপনারা আমার চেয়ে কম দেশদরদী না।